কালকে একটু ভুলের জন্যে কিন্তু মানুর ব্লাড টেস্টটা হলো না। তো এখন বাজে সকাল 7টা। কালকে এসে ওই যে চা বিস্কুট খেয়ে ফেলেছিলাম বলে, আর মানু কিন্তু রাত্রিবেলা 9টায় ভাত খেয়ে তারপরে যা জল বা ওষুধ থাকে তো হরমোনের, তো সেইগুলোই খেয়েছিল। তারপর থেকে কিন্তু পুরো এখন উপোস। আমরা চলে এসেছি সকাল 7টা বাজে হসপিটালে। আজকে হচ্ছে কিন্তু শুক্রবার, আমাদের হিমোটোলজিতে কিন্তু স্যার তো আজকে আছেই, তোমরা তো জানোই। তো প্রথমে এসেই যেখানে খালি পেটে ব্লাড টেস্ট হয়, ব্লাড তো অনেক জায়গায় দেওয়া যায়, তো অভিভাবকও মনে হয় 7:30টার দিকে আমাদের ফোন করেছিল। আমি ফোনটা চার্জে বসিয়ে থুয়ে এসেছিলাম, আর যেটা আমার ভিডিও করি সেটা তো আমার কাছেই থাকে, আর এটা রিচার্জ করিও না কোনো দিন, আর আমাদের লজে ওয়াইফাইও আছে। তো যেখানে খালি পেটে ব্লাড টেস্ট হয় সেখানেই যেতে হবে। তো ওখানে গিয়ে দেখছি কি আমরা আসার আগেই প্রচুর লাইন পড়ে গেছে। আমি যে দেখছি আমাদের আসার আগে দেখো এখনও কিন্তু চেয়ার কিছুই ঠিক করেনি, পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করেনি, তার আগেই কিন্তু হসপিটালে দেখো কত লোক। মানে দুনিয়ায় কেউ না শান্তিতে নেই, কেউ ভালো নেই, হয় মানসিক সংসারের অশান্তি বা শরীর খারাপ, প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু। তো দেখো কত মানে লাইন পড়ে গেছে 7টার মধ্যে। এটা হচ্ছে কিন্তু পুরো খালি পেটে না খেয়েই করতে হবে আর কি। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। এই দেখো মানুকে কিন্তু ব্লাড টেস্ট 5 সিরিঞ্জ নাকি মানে শিশি আর কি ব্লাড নিয়েছে, হিমোটোলজি প্লাস হরমোনের ব্লাড। তো দুটো ডাক্তারের তো নেবেই। এদিকে ব্লাড টেস্ট হয়ে গেল, আমরা মানুকে নিয়ে আসলাম। নিয়ে এসে ওকে আসার পরে কালকে ডাব দিইনি, ডাবের জল যেমন ক্ষতি সেমন কিন্তু উপকারও আছে। তো আয়রন টেস্টের ওর তো এবার আয়রন টেস্ট হলো, কত থাকবে না থাকবে জানি না। তো আয়রন টেস্টের আগে এর জন্য ডাবের জল ওকে খাওয়া মানে কালকে দিইনি, আজকে আয়রন টেস্ট হয়ে গেল, টোটালি ব্লাড টেস্ট হয়ে গেল। তো আজকে ডাবের জল দিলাম। তো এখানে মানুষ জন্য 2 বাক্স মাস্ক নেব, তো 2 বাক্স মাস্ক হবে না, আমরা বললাম যাওয়ার সময় দিতে আর কি, ও যেই মাস্কগুলো পরে। আর ডেটল নিলাম, আর কটা মাস্ক নিলাম, আর বলে গেলাম এই দোকানে যে 2 বাক্স নিয়ে গেলে কি আমাদের দেখা যাক কতদিনের ডেট দেয়, তবু 2 বাক্স মাস্ক নিয়ে যাওয়া ভালো বেশি করে। তো এদিকে ব্লাড টেস্ট করে চলে এসেছি, আমি এসে ভিডিও এডিটিং করলাম, মানুর বাপি রান্নাবান্না শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এই যে রেডি হয়ে গেছি, এখন 11টা 10 বাজে। ব্লাড টেস্ট তো সকালে হয়ে গেল, আর এখন হসপিটালে যাব। ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত হলো, তো খেলাম। আর মানু জানো 6টার সময় উঠে পড়েছে। আমার বাবার খবর কি, কালকে রাত 12টায় সারা রাত ঘুমোয়নি। 12টায় মা তো 8টার সময়, আমি 7:30 8টার পরে আর ভিডিও করিনি। আর কিসের খাওয়া দাওয়া, তো 8:30টার সময় মা হচ্ছে মনোরমার থেকে রক্ত নিয়ে গেছে। একটা রক্ত দেওয়ার পরে আর একটা রক্ত চলতে চলতে বাবার অপারেশন হয়েছে। রাত 12:30টার সময় মানু লাস্ট ফোন করে, 12:30টার সময়। তখন বললো অপারেশনের ওটির থেকে বের করেছে। তারপরে 12:30টার পরে আর ফোন করিনি। মা আর কাকাই ছিল, কাকা বাবার কাছে ছিল। আর মানু ঘুম থেকে উঠেই ভোরবেলা 6টার সময় ফোন করেছে। আমরা তো 7টার সময় গেছি ব্লাড টেস্ট করতে। 6টার সময় ফোন করে বলছে দিদা দাদু কেমন আছে, বললো ভালো আছে। আবার মার ফোন বন্ধ হয়ে গেছে। লাস্ট মানু 10টার সময় মার কাছে ফোন করলো, আমি ফোন করিনি। মানুই বারবার ফোন করছে যে দাদুর খবর কি, বললো ভালো আছে। দিদা মানে আমার মা আর কাকা এখন বাড়ি যাচ্ছে, কালকে সকাল 7টায় বাড়ির থেকে বেরিয়েছিল। তো 10টার সময় বললো যাবো বাড়ি, এখনও যায়নি। মার ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ নেই, ছোটো ফোন তো, ফোনটা ভালোও না, তো চার্জ নেই। বললো দাদু এখন ভালো আছে। বললো কি ঠিক আছে, বললো আজকে আর একটা রক্ত দেবে, 2টো রক্ত দেওয়া হয়ে গেছে, আজকে আর একটা দেবে। মা গিয়ে মনে হয় আবার বিকালবেলা আসবে বাবার কাছে। তো এই হচ্ছে বাবার আপডেট দিলাম। আর আমরা এখন যাচ্ছি, বুকের মধ্যে ধরপড় করছে। সেই 7টার সময় ব্লাড দেওয়ার পরে থেকে ব্লাড দেওয়ার পরে এরকমই হয়, কি রিপোর্ট আসবে প্রভু তুমি রক্ষা করো। আর তোমাদের তো আশীর্বাদ সাথে আছে। অভিভাই বললো লেট করে যাবে, এখানে গরমে থাকা যাচ্ছে না। তো আমি চল হসপিটালে গিয়ে একটু পেলে রুমে যাওয়ার টাইম হবে কি না হবে জানি না। 12টা 12:30টায় উনি টিফিন করতে চলে যায়, আবার 1:30টার দিকে। আর আমাদের তো একটাই এন্ট্রি করতে হয়, 1টার পরে আমরা হিমোটোলজি ডিপার্টমেন্টেই থাকি। তো আমি মানু রেডি হয়ে গেছে, ওর বাপি আসছে।
আমার নাইটিটা ছাদে মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে ভিডিও করলাম। টিপ আমি বলছি কি টিপ মানে আনিনি, মানুষ দেখতে গেছে ওর ব্যাগে আছে কিনা। এই যে দেখো তো তোয়ালির মধ্যে তো একটা দুটো যখন মুখ মুছি টিপ থাকে, তো টিপ না করলে ভালো লাগে না, একটা পরে পরে অভ্যাস হয়ে গেছে। তো চলো যাই, রিপোর্ট কি আসে। একবারে আমরা খেয়ে দিয়ে মানুর বাপি যে তখন বাজার করে ডিম আনলো, আলু সিদ্ধ আর দেশি ডিম সিদ্ধ দিয়ে ভাত করলো, ওটাই খেয়ে আমরা একবারে বেরোচ্ছি। এত গরম না, এই কারণেই কিন্তু আরও আগেই বেরিয়ে যাচ্ছি। অভিভাই বলল যে 1টার দিকে বেরোবে, কিন্তু আমরা 11টার দিকে বেরিয়ে গেছি, কারণ মানু একটু পেলে রুমে তো একটুখানি হলেও দেখা করবে। যদিও লেট হয়ে গেছে, পেলে রুম কিন্তু এই 12টা 15 দিকে ম্যাডাম খেতে যায়, তারপরে আবার 1:30টার দিকে খোলে। তো 1:30টার সময় তো আমাদের ডাক্তার থাকে, তখন আমরা খুবই ব্যস্ত থাকি। তো ও একটু পেলে রুমে দেখা করবে বলেই কিন্তু এর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। না হলে আর মানে এত গরম জানো না, সবাই বলছে, অভিভাবকও বলছে যে দিদি থাকা যাচ্ছে না, এত গরম, মানে এখনও 36 ডিগ্রি। আমাদের ওইদিকে কিন্তু দেখো টিনের ঘর, তবু কিন্তু রাত্রিবেলা ঘুম হয়, আর যেন সারা রাত ঘুম হয়নি। একেতেই বাবার ওটি হয়েছে রাত 12:30টার সময়, তারপরে মানু ফোন করলো জ্ঞান ফিরেছে কিনা, তারপরে আমরা শুয়েছি। আবার ঘুম থেকে উঠেই মানু কিন্তু 6টার সময় ফোন করেছে আমার মাকে। সারা রাত ঘুম হয়নি ওই বাবার টেনশানে। আর গরমে না দরজা খুলে দিয়ে মানু বসেছিল আর বারবার ছাদে যাচ্ছিল, ও একা একা ভয় পাচ্ছিল, সাথে আমিও যাচ্ছিলাম। তো এখানে এসে মানে বাসে জানো না এত মানে গরম, পুরো আমার দেখো মানুর বাপি সবাই বলছে জামা টামা পুরো ভিজে যাচ্ছে, এত গরম, মানে গরমের তাপটা না নেওয়া যাচ্ছে না এত। তো চলো এবার যাই হসপিটালের দিকে। প্রচণ্ড টেনশন সকালবেলার থেকে, কিসের আর খাওয়া, ওই নামে আর কি সব আমরা একগাল খেয়েছি, আর ভাতে জল ঢেলে এসেছি। রাত্রিবেলা পান্তা ভাত খাবো, শুধু মানুষের জন্য কটা রান্না করব রাত্রিবেলা। তো সিএমসির সামনে আমাদের বাসটা আবার আর একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল, মানে মারুতির সাথে। তো সেখানে পুলিশ আবার ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট মতন। তো এর জন্য লেট হয়ে গেল আমাদের সিএমসিতে আসতে, মানে গাড়ির সাথে ঘষা লেগেছিল, তাও জরিমানা তো করবেই। তো এই যে চলে আসলাম। কি গরম মা গো মা, পুরো ভিজে গেছে। মানু তো সিএমসিতে আসলেই জানোই তো তোমরা, পেলে রুমে যাওয়ার জন্য ওর মনটা ব্যাকুল হয়ে পড়ে। তো এই কারণেই, যদিও পরে ঘ্যান করে বেশিক্ষণ থাকতে পারেনি। कैसी हो? ठीक है, ओके, वेरी गुड। अभी तक काम कुछ नहीं क्यों लेट से आया? তো পেলে রুমে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে এসেছি প্রায়, ওই বললাম না 12টা 15 দিকে বন্ধ করে দেয়, ম্যাডাম খেতে যায়, তারপর আবার 1টা 1:30টার দিকে খোলে আর কি পেলে রুম। তো আমরা এখানে চলে এসেছি। দেখো আমাদের হিমাটোলজি ডিপার্টমেন্টে কিন্তু এখন বর্তমানে মানে 12:30 বাজে, পুরোই খালি। ঠিক একটা যখন এন্ট্রি করবে 1টা 1:30টার দিকে দেখবে পুরো কিন্তু ভরে যাবে। তো এখানে এসে আমরা বসে আছি, মানু হাইট ওয়েট করবে। ওর বাপি বললো আমি ডায়েরিটা নিয়ে নিচে যাই, আমি এন্ট্রি করে নিয়ে আসি নিচ থেকে, তারপরে উপরে আসবো। তো ওর বাপি চলে গেল, আর আমরা কিন্তু এখানে বসে রয়েছি। আমরা আর কি মা মেয়ে ফোন দেখছি, আর কি করব তাই না। ফোন দেখতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর আজকে না আমার শরীরের মধ্যে হাই পাই প্রেশার, মনে হয় যেন হাই উঠে যায়, কতক্ষণ টেনশান। তো মানুর ব্যাপী এন্ট্রি করে আসার পরে মানু হাইট ওয়েট মেপে আসলো। তারপরে এই সামনে আবার এই যে মানুর বাপি বসে আছে, এখনও অভিভাই এসে পৌঁছায়নি। অভিভাইয়ের বাস পেতে লেট হয়ে গেছিলো 10 মিনিট। তো অভিভাই এসছে প্রায় ওই যে 1:15-20 বাজে, সেই সময় ভাই এসছে আর কি। তো ভাই এসে হাইট ওয়েট চেক করে তারপরে আমাদের কাছে আসলো। এই যে ভাই চলে এসছে, ভাইয়েরও ডাক্তার আমাদেরও ডাক্তার। যদিও পেলে রুমে শুনেছি স্যার আছে, কিন্তু এখানে যখন দেখাতে গেছে মানে আমাদের কত নম্বরে ডাকবে, প্রথমে তো অন্য ম্যাডাম বা স্যার দেখে, তারপরে স্যারদের কাছে নিয়ে আসে। তখন মানু গিয়ে শুনছে যে বিক্রম স্যার নেই, কেমনটা মানে লাগে বলো। যদিও আগস্টে কোনো ডাক্তারবাবুর ছুটি থাকে না, যদিও থাকে, আমরা তো আগস্টে প্রচুরবার এসছি। ভাই এসে বলছে ভাইয়েরও ডাক্তার নেই। তো এই নিয়ে হাসাহাসি করছি যে আমার দুটো ডাক্তারের থেকে একটা মানে প্রফেসর একজনও নেই।
তো যাই হোক, এখানে সব কিছু কাজ কমপ্লিট করে এবার আমাদের 8 নম্বরে দিয়েছে, আর ভাইকে মনে হয় 12 নম্বর আর 15 নম্বর, আর আমাদের 8 নম্বর আর 14 নম্বর। তো 8 নম্বরে যেই ম্যাডাম, ওই ম্যাডাম তো মানুকে প্রচুর পরিমাণে চেনে, কারণ বিএমটির ওখানেই উনি সবসময় থাকে। বিএমটির বাইরে যে লেখালেখি, বিএমটি পেশেন্টদের কি হচ্ছে না হচ্ছে। তো আরিফা ম্যামের কাছে এখানে এসছি। আসার পরে আমরা যে টিকিটের কাগজের ব্যাপারে ম্যাডাম বলল, ম্যাডামের হাতে কিছু করার নেই, যেহেতু স্যার এখনও বর্তমানে ডিরেক্টর, যদি পারে স্যারই কিছু করতে পারবে, কেউ কিছু করতে পারবে না আমাদের টিকিটের কাগজটা দেখানোর জন্যে। তো ভাই, এখানে সবাই আমরা গল্প করছি। আমাদের তো 8 নম্বরে দেখবে প্রথমে ডাক্তার, তারপরে আর এক ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু 8 নম্বরে যেই ম্যাম, আমি যদিও ডাক্তারের নাম বলছি না, উনি সবসময় বিএমটির ওখানেই মানুষকে দেখতে যেত, উনি ওখানেই বেশি থাকে। তো আসছেই না অভিবাহিত। তো একটা ডাক্তার দেখানো হয়ে গেল, তারপরে আবার আরেকজন দেখবে, কারণ আমাদের একজন ডায়েরির ভিতরে রিপোর্ট লেখে, বিএমটির ডায়েরির ভিতরে রিপোর্ট লেখে, আবার তার উপরে যে উপরে আছে সে কিন্তু দেখে, তারপরে সে কি ডিসিশন করবে, কি ওষুধ দেবে, কি বাড়াবে কি কমাবে, সবটাই আর কি। তো ভাইয়ের মোটামুটি দেখো 3টে বেজে গেছে, আমার এখনও কোনো ডাক্তারই দেখলো না। আর ভাইয়ের কিন্তু অলরেডি একটা ডাক্তার দেখা হয়ে গেল, আর একটা ডাক্তার দেখলেই হয়ে যাবে। আর আমার তো এখনও দেখেই নি রিপোর্ট কি আসছে, এই করতে 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 তো প্রায় 3:30 বেজে গেছে। আমার তো দেখলোই না। ভাই আমাদের জন্য আধা ঘন্টা দাঁড়িয়েছিল, আর দাদা মানে ভাইয়ের যে দাদা বড়দা গেছে টিকিট কাটতে। ভাইদের তো আবার যাওয়ার ফেরার টিকিট কাটতে হবে। তো ভাইয়ের রিপোর্ট ঠিকই আছে। ভাই মানুর বাপির সাথে বললো জামাইবাবুর সাথে একটু দেখা করে যাই। দেখা করে আর কতক্ষণ বসবে, আমাদের কখন হবে না হবে তার তো ঠিক নেই। তো ভাই প্রায় আধা ঘন্টার জন্য আমাদের 3টের থেকে 3:30 অবধি ওয়েট করলো। পরে ভাই 3:30-র সময় চলে এসছে আর কি রুমের দিকে। আর আমরা তো বসেই আছি, আমাদের আর ডাকছে না। মানে কি অসহ্য লাগছে জানো না, যতক্ষণ না রিপোর্টটা দেখি না ততক্ষণ না শান্তিই হচ্ছে না, ভালোই লাগছে না কিছুতে কিছু। তারপরে যাই হোক, ওই ম্যাডাম আসলো। ম্যাডাম আসার পরে আমরা এই দেখো এখানে, হ্যাঁ এখানে কি ম্যাডাম এসছে? তারপরে আবার না আসেনি, তাও গিয়ে দেখছে আসেনি। তারপরে উনি হয়তো বিএমটিতে কোনো পেশেন্টের সিরিয়াস অবস্থা, হয়তো উনি তাড়াতাড়ি চলে গেছে, প্রায় অনেক 1 ঘন্টা পরে এসছে। তাও এই যে আমরা খালি হাঁটাহাঁটি করেই যাচ্ছি, এখনও আসছে না। এই করতে করতে দেখছি হসপিটাল তো পুরো খালিই হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। তো অবশেষে প্রথম আমি গেছিলাম দেখাতে, তারপরে আবার যখন স্যার দেখলো, সেই স্যারের সময় আমরা 3জনই গেছিলাম, কি বলে না বলে। তো রিপোর্ট দেখে যাই হোক শান্তি মিলল। এখান থেকে সব কিছু হয়ে গেল। এখন যাচ্ছি আমরা ডে কেয়ারে, কারণ কালকে শনিবার। আমরা আজকে ভাবলাম সব পেমেন্ট করে যাই, আর ডে কেয়ারে সব বলে যাই। মানুকে না আর একটা ভ্যাকসিন দিতে হবে, আমি সবটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। কারণ জানো, যতক্ষণ আমি হসপিটালে ছিলাম, যতক্ষণ না রিপোর্ট দেখতে দেখতে প্রায় 4টে বেজে গেছে। মুখ দিয়ে কোনো কথা আসে না জানো না। এই যে আমাদের মানে এই সময়টা যখন ভেলোরে আসি, বিশেষ করে প্রত্যেকটা পেশেন্টেরই সিরিয়াস, আর আমরা এত বছর ধরে কষ্ট করে যখন রিপোর্টের অপেক্ষা করি না, তখন কিন্তু মানে টেনশন হয়, কোনো মুখ দিয়ে কথা বেরোয় না। তো এই স্যার মানুকে অনেকবার ভেনিসেকশন রক্ত বের করেছে, খুব মানে এনার কাজ খুবই ভালো, মানু একটু কষ্ট পায় না। তো স্যারকে মানে নার্স আর কি, তো স্যারকে দেখানোর পরে বলল যে ওই ডে কেয়ারে একদম লাস্ট 5 নম্বর ঘরে যাও, আজকে করবে বা কালকে করবে। কালকে শনিবার, কালকে মানুর আবার হরমোনের ডাক্তার আছে। তো শনিবারটা তো এর জন্যই আর কি, আজকে করাবো না কালকে করাবো, দেখি ওরা কি বলে। তো ওরা বলছে যে ঠিক আছে, কালকে সকাল 8টার মধ্যে আসতে পারবে। এবার 8টাই তো আমার ওই হসপিটালের ডাক্তার, আমি কালকে 8টার মধ্যে কি করে আসি? তো বলল ঠিক আছে তাহলে আজকেই করব। তো মানুর ডাক্তারদের হিসাবে 2 বছর পূর্ণ হলো, আর আমাদের হিসাবে আর কটা দিন হাতে টাইম আছে। ওরা যেহেতু 11 মাস হিসাবে টাইম ধরে, তো মানুকে ভ্যাকসিন দিতে হবে, এটা আমার জানাই ছিল না। এই পয়সাটা যে বেশি যাবে আমার কোনো মাথায় হিসাবই ছিল না। যাই হোক, দিতে তো হবে, ম্যানেজ করতেই হবে, তাই না? 1-2 টাকা না, 11,000 টাকা বেশি। তো মানু এই যে বসে রয়েছে দেখো, কেউ কিন্তু নেই, সবাই চলে গেছে, প্রায় 5:30 বেজে গেছে। আর মানু বসে আছে, কারণ বিল পেমেন্ট করতে গেছে ওর বাপি, আর ভ্যাকসিন নিয়ে আসবে। মানু কেন এখন ভেনিসেকশন করবে, আর পুরো এসি তো। মানু বলছে মা শীত করছে, আমি আবার চাদরটা নিয়ে এসে গায়ে দিয়ে দিলাম। যদিও এখানে ভেনিসেকশন খুব তাড়াতাড়ি মানে হয়ে গেছে, ওর বাপি বিল পেমেন্ট করে আসলো, তার মধ্যে তো সব কিছু হয়ে গেল, মানে খুবই কম সময়ের মধ্যে কিন্তু এরা 200 ml রক্ত বের করে ফেলেছে। খুবই এরা তো করতে করতে অভিজ্ঞতা। এই যে মানুর বাপি সব কিছু যা যা লাগে
করে নিয়ে এসছে, ওর বাপি ভিতরে রয়েছে, আমি বাইরে ছিলাম একটুখানি সময়। তারপরে এখান থেকে বের করে নিয়ে গিয়ে আবার এই যে ভ্যাকসিন দেবে এখন। আর আমি তো বাইরে বসেই আছি, আমাকে বললো বাইরে যেতে, তো আমি বাইরে বসেই রয়েছি, আর কি করব। তো মানুরে যে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসছে ওর বাপি, কারণ ওই পাশের জামাটা তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। ও বলছে মা হাত আমার খুব ব্যথা করছে, উন্না দিয়ে আমি ওর শরীরটা ঢেকে দিলাম, কারণ কে কোন দিক দিয়ে কী খারাপ কমেন্ট করবে, খুবই ভয় লাগে আমার মানুকে নিয়ে ভিডিও করতে। আর দেখাতেও ভয় লাগে তবুও, কারণ আমাদের ভিডিওগুলো তো এই রিলেটিভ থ্যালাসেমিয়া বিএমটি, যাতে আরও 5টা মা উপলব্ধ করতে পারে, তবুও দেখায়। একটা দুটো তো নেগেটিভ কমেন্ট আসবেই, কেউ কারোর, অনেকেই আছে, আমরা কি সবার ভালো দেখতে পারি, ওরকম আর কি। তো মানুকে আমি উন্নাটা দিয়ে ঢেকে নিলাম, হাতটা পুরো ফুলে রয়েছে, হট করে আবার ভ্যাকসিন দিল তো, আর ওই জায়গাটা না একদম ফুলের ছিল, মানে পুরো ট্যাপা হয়েছিল। তারপরে বরফ দিয়ে 2-1টা ভ্যাকসিনে কিন্তু এরকম হয়, আর জানি না কি হবে। তো মানুর বাপিকে বলেছে জ্বরের ওষুধ নিয়ে গিয়ে ঘরে রাখতে। তো এখানে আসার পরে আমরা আজকে তো একেতেই ভ্যাকসিন দিয়েছে, প্লাস রক্ত বের করেছে, জুস খেতে হবে, ওখানে সব বন্ধ হয়ে গেছিলো। বেরোতে প্রায় আমাদের রুমে আস্তে আস্তে 7টার উপরে বেজে গেছিলো, কাউকে মেসেজ করতেও ভালো লাগছিল না। আর এখানে আসার পরে মানুকে একটা তরমুজের জুস আর একটা লেবুর জুস ঘরে নিয়ে গেছি। সারাদিনই জল খেতে হবে বেশি করে, সারাদিন তো আর নেই, রাতটাই টাইম রয়েছে হাতে। এখানে ব্যাঙ্গালোরের থেকে আমার এক সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হলো, একটু 2 মিনিট কথা বলে আর ভালো লাগছে না। সেই সকাল 7টার থেকে এখন প্রায় 7:30 বেজে গেছে। তো রুমে গিয়ে সকালে একবার স্নান করেছি, আবার স্নান টান করে একটু চা খাবো। আর আজকে সারাদিন জানো, যেহেতু ঘর থেকে খেয়ে গেছি আর টেনশনে না আমি ওই বাইরের খাবার দুধ চাও পর্যন্ত খাইনি, তো কিচ্ছু খাইনি। আর লাস্টে তো আসার সময় সব বন্ধই হয়ে গেছে, খাবো আর কি, কোথাও না খাবার সেরকম ভালো পাইও নি, আর মন মতন না হলে খেতেও ইচ্ছা করে না, ওই প্যাটিস এইসব ভালো লাগে না খেতে। তো এই যে এসে স্নান করে, তার মধ্যে না হসপিটালে কি বৃষ্টি, আমি বলছি ছাদে নাইটি দিয়ে গেছি না, আমি একটাই নাইটি নিয়ে এসেছি, জানি 3-4 দিনের জন্য, এর জন্যে বেশি জামা কাপড় আনিনি। আসার সময় তো মানুষ বাপি এসছে, যাওয়ার সময় তো আমার একা যেতে হবে। তো এসে দেখছি এইদিকে না বৃষ্টি হয়নি। আর হসপিটালে যখন 3:30 বাজে অভিভাই যখন বেরিয়ে গেল, তারপরে আমি 4টার সময় দেখছিলাম যে কি বৃষ্টি হচ্ছে উপর থেকে আর কি দেখছি। তো এসে দেখছি না এইদিকে কোনো বৃষ্টিই নেই। তো আসার পরে এই যে চা করে নিলাম, আর রাতের রান্নাটা মানুর বাপিই করেছিল, আর ভালো লাগছিল না, প্রায় তখন 8টা বেজে গেছে চা খেতে খেতে, যে সারাদিন পরে একটু চা খেয়ে নিই, চা খেয়ে ক্লান্তিটা দূর করি। সারাটা দিন যে কি ধকল গেল সত্যি বলছি, সেই সকাল 7টার থেকে সারা রাত ঘুম হয়নি। বাবার অপারেশন কালকে রাত 12:30টায় হয়েছে, হওয়ার পরে মানুষ 12:30টার সময় ফোন করেছে যে দাদুর জ্ঞান ফেরার পরে আবার ফোন করেছে, বললো হ্যাঁ। তো গরমে কি আর ঘুমাবো, ওই কয়েক ঘন্টা রাত্রিবেলা থাকতেই তাই। তো আবার 6টার সময় মানু ফোন করেছে মাকে, যে বললো হ্যাঁ দাদুকে সকালে দেখেছি। মা আর কি সারা রাতই ছিল, কাকাও ছিল, আজকে নাকি কেউই দেখতে যায়নি। আর কি বলবো, আমি এখানে রয়েছে, আর কিছু বললাম না। তো বাবা ভালো আছে, মা মনে হয় 10টার সময় চলে এসছে, সকালবেলা 10টার সময়। তো আজকে আর এই রাত অবধি আমি যেটুকু খবর পেয়েছি কেউ যায়নি দেখতে। তো যাই হোক, আমি অনেক বকাবকি করেছি আমার যেটুক, যে বাবা কোনোদিন ঘরের বাইরে যায়নি, সে একা একা নার্সিংহোমে থাকা, নার্সিংহোমে যদিও অসুবিধা না হয়, একটা মানুষ দেখো আগেকার দিনের মানুষরা চাষবাস নিয়েই কিন্তু তারা ব্যস্ততার মধ্যে ছিল, কোনোদিন হসপিটাল বলো ডাক্তার বলো কোথাও তো যায়নি। এবার তাদের কিন্তু একটু ভয় করে, তারা একটু বেশি কান্নাকাটি করবে, আর আমরা যেতে যেতে একটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। তবুও একা একা থাকা যাই হোক, মানু ও দিদাকে বকা দিল যে কেন একবারও কেউ যাওনি। তো এই হচ্ছে কথা। এবার আমার মানুর কথায় আসি। বাবা ভালো আছে, অপারেশন হয়ে গেছে, এই যে এই জায়গাটা ভেঙেছে বাঁ পাশে, এই জায়গাটা। তো মানুর রিপোর্ট তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে সব কিছু ঠিক আছে, কিন্তু মানুর আয়রনটা দেখছো তো, ভেনিসেকশন প্রত্যেক মাসে করছি, তো এই মাসে 7 মাস কমপ্লিট হলো, তাই তো বাবা? ভেনিসেকশন রক্ত বের করা 7 মাস কমপ্লিট হলো। তো 5700 আয়রন ছিল, তো আয়রনটা এখন রয়েছে 5100, মাত্র 600 আয়রন কমেছে, 4 মাস আগে আয়রন টেস্ট করছিলাম, 4 মাস আগে আয়রন টেস্ট করেছিলাম। তো সেখানে মাত্র
4 মাসে 600 আয়রন কমেছে, এরকমই। কারণ কি বলতো, আয়রনটা কেন হয়, এই যে ছোট থেকে জন্মের থেকে 5 মাসের থেকে লোকের রক্ত দিতে 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 মাসে, তো ও তো বিটা থ্যালাসেমিয়া মেজর, ও তো ই বিটা না যে অনেক দিন 8 মাস 9 মাস পর পর, ওর তো মাসে 4টে রক্ত লাগতো। লকডাউনেও 4টে রক্ত লেগেছে মাস গেলে। তারপরে স্পিলিং অপারেশনের পরে মাসে একবার, তারপরে আবার বিএমটির আগে মাসে 2 বা 3 বার লাগতো। যেহেতু সব থেকে মারাত্মক থ্যালাসেমিয়াটা, আমি তো এত বছর লড়াই করে যাচ্ছি, তো ওর এখনও আয়রন রয়েছে 5400। এবার 5400 আয়রন থাকার পরে এখন আমাকে আজকে বলে দিল যে আয়রনটা যত বেশি থাকবে তত, ওর তো যেহেতু বিএমটি হয়ে গেছে, বিএমটি না হলে একটা অন্য ব্যাপার ছিল, ওর বিএমটি হয়ে গেছে, ওকে তো খুব মানে ভালোভাবে রাখতে হবে, আর রাখছিও। ওর লিভারটা বেড়ে যাবে, যদি আয়রন বেশি থাকে লিভার বেড়ে যাবে, আর লিভার বাড়লে সাইড ইফেক্ট দেখা দেবে, কারণ ওর এখন কিছুই লিভার বাড়াটানো যাবে না, কারণ বিএমটি হয়ে গেছে, একটাই কথা। এবার সাইড এফেক্টটা বেশি পড়বে ওর উপরে। এর জন্যে বললো এখন আমাকে, যেন কি বলেছে, 3 সপ্তাহ পর পর টাটাতে গিয়ে রক্ত বের করতে বলেছে। কারণ ঠাকুরের আশীর্বাদে, ওর বনমেরো, তোমাদের সকলের হাজার হাজার মায়ের আশীর্বাদে ওর বনমেরো কাজ করছে। এটা নিজের মায়ের মুখে বলতে নেই, কিন্তু এটা তোমরা শোনার জন্য অপেক্ষা করছো। এবার ওর হিমোগ্লোবিন বাড়ছে প্রভুর আশীর্বাদে, তোমাদের হাজার হাজার মায়ের আশীর্বাদে। তোমরা গোপালকে পুজো দাও, বড় মাকে পুজো দাও। হ্যাঁ হ্যাঁ, এবার বলেছে ওকে 3 সপ্তাহ পর পর। দেখো ভগবানের কি নীলা, একটা সময় মাসে 4 বার রক্ত দিতাম, এখন মাসে 2 বার ওর শরীরের থেকে রক্ত বের করতে হবে, মানে 20 দিন পর পর রক্ত বের করতে হবে। তো এই হচ্ছে কথা। রিপোর্ট তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে রিপোর্ট ভালো। আর ওই ভেনিসেকশন করতে হবে, আয়রনটা যত তাড়াতাড়ি বাড়ানো যায়, কমালেই ও ডেভেলপ হবে, মানে আরও লম্বা হবে শরীর স্বাস্থ্য। এবার হচ্ছে এর জন্য আয়রনটা কমানোর জন্য বলেছে এখন 3 সপ্তাহ পর পর রক্ত বের করতে হবে। মাত্র 600 আয়রন কমেছে, 700 থেকে 5100-তে আছে। আর মানুকে আজকে কেন ভ্যাকসিন দিল এটা আমিও জানতাম না। আমি এই দেখো 4টে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেছো প্রত্যেক মাসে এসছি, 4টে ভ্যাকসিন 4টে রাইট কমপ্লিট হয়ে গেছে 4 মাসে। আমি জানি ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে তোমার 21 তারিখ, এবার আগস্টের 21 তারিখ, আর সেপ্টেম্বরের 6 তারিখও ট্রান্সপ্লান্ট হয়েছিল। 21 আর 6 ওইদিকে যায়। তো আগস্টের সেপ্টেম্বরে ওর আগস্টের আজকে 21 তারিখ। তোরা হাসিস, ওখানে আয়নায় দেখা যাচ্ছে। তো বলেছিলাম মানুরবাপি হসপিটাল থেকে এসে ও আর কি মানে চেঞ্জ করছিল, তো তাই হচ্ছে কি এখানে আয়নাটা রয়েছে, হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে কথা। তো বাইরে চলে গেছে। এবার মানুষ 4টে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। আর আমি জানি তো 4টে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে মানে আর কোনো ভ্যাকসিন দিতে হবে না। এটা আরও যে থ্যালাসেমিয়া মায়েরা আমার ভিডিও দেখবে তাদেরও এটা জানা উচিত। আর একটা ভ্যাকসিন দিতে হয়, যা তারাও বিএমটির পরে এটা তোমাদের করতে হবে। আমি তো আজকে দেখে অবাক হয়ে গেছি, আমি তো ভাবতেই পারিনি, এই খরচাটা আমার ধারণার বাইরে ছিল। তো আমি জানি ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের সেপ্টেম্বরের সেপ্টেম্বরের 6 তারিখে আমার হিসাব মতন মানে 15 দিন পরে ও 2 বছর কমপ্লিট হবে, বিএমটি হয়েছে। তোমরা 2 বছর ধরে আমার ভিডিও দেখছো, বিএমটির থেকে যারা আমার ভিডিও দেখছো। তো সেপ্টেম্বরের 6 তারিখ আর আগস্টের আজকে 21 তারিখ, মানে ওই মনে করো 16 দিন বাকি আছে। তো ওদের হিসাবে 11 মাস বিএমটি, ওরা মাস হিসাবে ধরে 11 মাস করে ডাক্তাররা, ওদের হিসাবে 2 বছর কমপ্লিট হয়ে গেছে। তো 2 বছর পরে এই যে এখানে লেখাই রয়েছে 2 ইয়ার আফটার বিএমটি। হ্যাঁ, তো এখানে আরেকটা ভ্যাকসিন দিতে হলো, আমি তো ভাবতেই পারিনি যে ফোনে চার্জও নেই, লাল ব্যাটারি দেখাচ্ছে। এই আজকে একটা ভ্যাকসিন দিল মানুর 2 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর তো এবার ওই যে ওষুধের ইয়েটা দে, তো এইটার নাম ওই যে হিমোটোলজি ডিপার্টমেন্টের। আরে ওই তো এই 11,000 টাকাটা আমার এক্সট্রা গেল। আর এখানেই তো ওষুধ কত টাকার বিল জানো ওর বাপি, এই দেখো এই মলমগুলো তো কত করে দাম জানোই। এই যে আয়রন ওষুধ দিয়ে দিয়েছে। তো আমাদের 6 মাস পরে ডেট দিয়েছে হিমোটোলজিতে। তো আমাদের ফেব্রুয়ারি বললাম ওর বোর্ডের পরীক্ষা, মার্চে আসবো। না পয়সাও কম ছিল ওখানে, বুঝতে পারিনি তো 11,000 টাকা করে, বুঝতে পারিনি। ওষুধ সব নিতেও পারিনি। আর আমি বলছি কি ওখানেও একই দাম নেবে যেহেতু, এই দেখো এক একটা 1800 টাকা করে, 2 4 6 8 10 12 14,000 টাকা শুধু আয়রন ওষুধ। 1800 কত করে নেয় বাবা ওষুধ জানো? বলছি দাঁড়াও,
শুধু মানুষ মানে হিমাটোলজি ডিপার্টমেন্ট 7,000 টাকা, ওই 7,531 টাকা। 7,000 কোথায়, 2,000 টাকা করে না? 7,000 কটা আছে ওখানে? 1 2 3 4 5 6 7টা। 7,500 দেখ না ওখানে রেফারেন্স ডিসকাউন্ট ডিসকাউন্ট করেছে। ও 1800 টাকা করে বাইরে কিনতে গেলে। বাইরে কিনতে গেলে 1800 টাকা করে নেয় এই ওষুধটা। আগে কিনতাম। আমরা তো আগে বাইরের থেকে কিনতাম, যখন বারাসাতে হসপিটালে ওকে রক্ত দিতাম, হসপিটালের ওষুধ ভালো মানে সেরকম মানে ইয়েটা আর কি পাওয়ারটা ছিল না, তো আমরা বাইরে কিনতাম 1800 টাকা করে নিত। আর এটা হচ্ছে 7 মাসের ওষুধ, অনেক ডিসকাউন্ট করেছে, অনেক নিয়েছি আমরা। ভ্যাকসিন নিয়েছি 11,000। তারপর ডাক্তারকে বললাম যে স্যার আমার কাছে এত পয়সা নেই, তারপরে ডিসকাউন্ট করেছে। কারণ আমি জানি ওই 11,000 টাকা যে ভ্যাকসিনটা লাগবে এটা আমার মাথায় আসেনি, আমি সেরকমভাবে আসেইনি। তারপরে বললাম স্যার দেখেন আমি ইঞ্জেকশন নিয়েছি, কালকে 20,000 টাকার বিল দেখালাম, আমার কাছে এত টাকা নেই, আমি বুঝতেই পারিনি। তারপরে এখানে কিন্তু 2,000 টাকা করেই নেয়, 14,000 টাকা, সেখানে 7,500 টাকা নিয়েছে। এই দেখো 7 মাসের এত ওষুধ। এটা হচ্ছে সকালবেলা যে খালি পেটে আয়রন ওষুধ খায়। আর এই দেখো আর ক্রিম নিয়েছি, নিতে পারিনি কিন্তু আরও তো হ্যাঁ 4টে ক্রিম নিয়েছি। কত নিয়েছি 4টে ক্রিম? 2,542 টাকা। এই যে ওর গায়ে মাখার ক্রিম 2,000। ও দে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে কথা বন্ধুরা, ওষুধ দিয়ে আর এই দিয়ে 7,500 আর 2,500 টাকা, মানে 10,000 টাকা। 7,500 8,000 নয় 10,000 টাকা ওষুধ নিল। আমি জানি এরকমই রক্ত বের করার, তো ওটা তো ভেনিসেকশন করতে 1,200 টাকা নেয়, এখানে একটু কমই নেয়, টাটার থেকে এখানে কম নেয়। 1,200 টাকা নিল ভেনিসেকশন করতে, আর ওই আমার ওই 11,000 টাকাটাই এক্সট্রা পড়ে গেল। আর কী করা যাবে? তো পরবর্তীতে যারা থ্যালাসেমিয়া, এবার এটা কিন্তু রেখে দে, পরে জানি না আর ভ্যাকসিন দিতে হবে কি না দিতে হবে। এই যে 4টে ভ্যাকসিন কমপ্লিট হলো, আবার আজকে একটা ভ্যাকসিন দিল, এটা রেখে দাও, পরবর্তীতে জানি না লাগবে কি না লাগবে। তো এই হচ্ছে কথা, মানুর 2 বছর কমপ্লিট হলো। এটা তোমাদেরও খুশির খবর, ভালো খবর, তোমরাও আমার পাশে ছিলে। দেখতে দেখতে মানু বলছে আমরা জীবনে ভাবতেও পারিনি আমাদের বিএমটি হবে। আবার দেখতে দেখতে 2 বছরও হয়ে গেল আমার, মানে এই বিএমটির লড়াই 2 বছর। আর এমনি কিন্তু এই অভিভাইয়ের বিএমটি হয়েছে 2 বছর 11 মাস, ভাইয়ের 23-এ বিএমটি হয়েছে, আমাদের 24-এ। ভাইকে যেমন বলেই দিয়েছে 5 বছর 6 মাস পর পর আসতে হবে, তো আমাদেরও, আমি ভাইয়ের মুখ থেকে শুনে বলছি কি আমরাও 5 বছর, মানে 2 বছর কমপ্লিট হলে এখনও 3 বছর চুপ করে থাকো, মানে এরকম 6 মাস পর পরই আসতে হবে। তো আমাদের ফেব্রুয়ারিতে আসতে বলেছে, আমরা বললাম যে ওর বোর্ডের পরীক্ষার জন্য আমরা মার্চে, মানে ওই 1 সপ্তাহ ডিফারেন্স, আমরা পরীক্ষা যেই রুটিন তো পেয়ে গেছি অলরেডি, কিন্তু লাস্ট পরীক্ষার রুটিন তো পাইনি, তারপরে আমরা টিকিটটা করব। তো লাস্ট পরীক্ষার রুটিন পেয়ে গেলে যেদিনকে লাস্ট পরীক্ষা হবে তার 2-3 দিন পরে আমরা আবার ভেলোরে আসবোই, ফেব্রুয়ারির লাস্টে, মার্চের প্রথম সপ্তাহে 1-2 তারিখে আসবো আমরা। তো বললো ঠিক আছে। আমি বললাম ম্যাম যদি 1 সপ্তাহ 10 দিন পরে আসি অসুবিধা নেই তো, কারণ সবটা বলা ভালো। বললো না না কোনো ব্যাপার হবে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, মানুষ সারাটা রাত যেন ভালো ভালো কাটে। ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের প্রার্থনায়, তোমাদের আমার পাশে একটু একটু করে তোমরা হাত বাড়িয়ে দিয়েছো বলে এই লড়াইটা আমি করতে পারছি। এটা আমার একার লড়াই না, তোমাদের হাজার হাজার মায়ের, আমার কি বলবো, তোমরা যে আমার পাশে এমনভাবে ছিলে আর এমনভাবে আমার দেয়ালে পেট ঠেকে গেছিলো। আমি কষ্ট করতে রাজি, যদি ভগবান আরও কষ্ট দেয় কষ্ট করতে রাজি, তাও যেন আমি যেই নিশানায় আগাচ্ছি সেই নিশানাটা যেন আমি সাকসেসফুল পুরোপুরি হতে পারি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা।